This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. র্যাগিং ঠেকাতে একাধিক ব্যবস্থা নিয়েছিলেন তিনি, কিন্তু সেই সময় তাকেও নাকি ঘেরাও করে রাখা হয়েছিল, এমনটাই জানিয়েছেন কলেজের অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল। আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের আলাদা রাখার ব্যবস্থা করেছিলাম, সেটাকে বিরোধিতা করে অন্য অজুহাত দেখিয়ে আমাকে ঘেরাও করা হয় সেই সময়। এবং সেই ঘেরাওয়ে এই ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের তারা মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। মানে পার্টিসিপেট করতে বাধ্য করে তারা। ওই মেয়েটির বাবা, ওনার সঙ্গে আমার দীর্ঘ আলাপচারিতা হয়। উনিও বলেছিলেন যে স্যার আপনার বিরুদ্ধে কিন্তু আমার মেয়েকে নিয়ে স্লোগান শাউট করেছিল এবং ও আমাদের গিয়ে জানিয়েছিল, কষ্ট পেয়েছিল। মাঝে আবার শুনলাম যে ইন্ট্রো নামক একটা বিষয়, যে সিনিয়ররা ডেকে পাঠিয়ে তাদেরকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করা, এসবও শুনেছি। এগুলো সব কিন্তু পরে শোনা। তাহলে আপনি তো একবার আমাকে জানাতে পারতেন। তখন উনি যেটা বললেন যে আমি আসতে চেয়েছিলাম আপনার কাছে, কিন্তু উনি আসতে দেয়নি। কোথাও একটা চাপ ছিল, যে কারণে বাবাকে জানালেও বাবা যখন আপনার কাছে দেখা করতে আসে তাকে আসতে বাধা দেয় সেই মেয়ে। মোস্ট লাইকলি হয়তো একটা পরোক্ষ চাপ ছিল। নিশ্চয় মনে আছে আপনাদের, আমরা সবার আগে তুলে ধরেছিলাম ধারাবাহিকভাবে এই আরজি করের তিলোত্তমার খবর, আর আজকে আমরা তুলে ধরছি সবার আগে কোচবিহারে এমজেএন মেডিকেল কলেজে এই তিলোত্তমার খবর। আরজি করের তিলোত্তমা এখনো বিচার পাননি। বিচার কি পাবেন? একটা সংশয় রয়েছে সমাজের একটা অংশের মানুষের মধ্যে। ঠিক একই সংশয় রয়েছে কোচবিহারে এই যে তিলোত্তমা, যে এমজেএন মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে গেছিল, তার বাবার গলাতেও ঈশ্বরের ওপর ভরসা রাখা ছাড়া কোনো উপায় নেই। TV9 বাংলায় মন্তব্য করেছেন মৃতার বাবা। এই বিচার পেল না এবং আমি মনে করি আগামী দিনে বিচার পাবেও না। এই যে আরজিকর কাণ্ডে যে এত তোলপাড় হয়ে গেল, সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেল, তাতে করে এখনও পর্যন্ত আপনার ধর্ষকরা ধরা পড়ল না এবং প্রকৃত দোষী যারা তারা ধরা পড়ল না। সুতরাং আমার এই মেয়ের ব্যাপারটা একটা ক্ষুদ্র জিনিস, এতে করে কিছু পাবো না। যেটা আমার জামাই বলেছিল যে বাবা কোচবিহার কোর্টে একটা স্যুট ফাইল করো কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। তখন ওকে আমি বলেছিলাম দেখো, কলেজ কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন এবং স্টুডেন্ট ইউনিয়ন, এরা কিন্তু তিনজন এক হয়ে আছে, সেখানে আমি কিছুই করতে পারবো না। অতএব আমার উপর তখন হয়তো আরও রকম একটা আপনার চাপ আসতে পারে বিভিন্ন রকম, কারণ আমি অর্থের দিক দিয়ে বলিয়ান নই, আমি বড় একজন প্রতিপত্তিশীল প্রভাবশালী নই। অতএব এগুলো কিচ্ছু হবে না, শুধু ঈশ্বরের উপর ভরসা রাখো, যদি বিচার পাই। বুঝতে পারছেন একজন বাবা কতটা অসহায় হলে এই কথা বলে। তিনি কার উপর ভরসা রাখবেন? তিনি বলছেন একমাত্র ভরসা রাখতে পারি ঈশ্বরের উপরে। আমরা কথা বলেছিলাম চিকিৎসক সংগঠনের নেতা, বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। আরো একাধিক মহিলার ছাত্রীদের শ্লীলতাহানি, এমনকি ধর্ষণের অভিযোগও সামনে আসছে, যারা হয়তো এখনো সাহস করে অভিযোগটা দিতে পারছে না সরকারিভাবে। তার কারণ তারা নিরাপত্তার অভাব বোধ করে। সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এই সেক্স সিন্ডিকেটের যে পান্ডা, যাদের নাম উঠে আসছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো বার্তাও দেওয়া হয়নি। বরং হচ্ছে যে এই ধরনের, আমরা ওই ছাত্রী আত্মঘাতী হয়েছে তার বাবা মাকে বলবো আমাদের চিকিৎসক সংগঠনের সাথে যোগাযোগ করতে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো আইনি সহায়তা যদি আইনিগতভাবে এগোতে চান, আমরা সর্বতভাবে তার পাশে থাকবো, আমাদের লিগ্যাল পাশে থাকবে, এই ভরসা দিতে চাই। এবং হচ্ছে যে আমরা আপনাদের কাছ থেকে যদি যোগাযোগের মাধ্যম পাই, আমরা ওদের সাথে যোগাযোগ করব, ওদের অভিযোগকে সামনে নিয়ে আসবো, যাতে ওরা সুবিচার পান। আবারও বলছি, আমরা যেমন আরজি করের তিলোত্তমার খবর ধারাবাহিকভাবে তুলে ধরবো, ঠিক একই রকম ভাবে কোচবিহারের এই খবর, সেই দিকে নজর থাকবে আমাদের। কারণ অনেকটাই না একরকম মনে হচ্ছে। থ্রেড কালচারের জন্য আত্মঘাতী তাদের মেয়ে। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে মৃত ছাত্রীর পরিবার সে কথা স্পষ্ট করে দিয়েছে। আর আরজি করে তিলোত্তমার মা বাবা, নিশ্চয় মনে আছে আপনাদের, তারাও বলেছিলেন যে তাদের মেয়ে দুর্নীতির বলি। রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে এই অনিয়মের এই ছবি কবে থামবে জানি না আমরা। সেই তো উনি তো দুর্নীতি মামলায়, আর আমার মেয়ে তো দুর্নীতির বলি।
দুর্নীতির বলি হয়েছে। আশা করছি যে দুইজন মিলে দুর্নীতি এবং খুন ধর্ষণের যে মামলার যে বিচার মানে তদন্ত চালাচ্ছে সিবিআই, তার একটা সাকসেস খুব শিগগিরই পাবে, এটাই আশা রাখছি।